প্রিয় দাখিল অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এই ভিডিওতে আমরা নিয়ে এসেছি তোমাদের 2025 সালের বার্ষিক পরীক্ষার আরবি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নপত্রটি। তো আমরা এর আগের ভিডিওতে তোমাদের আরবি প্রথম পত্র বিষয়ের প্রশ্ন আপলোড করেছিলাম। তো তোমরা যারা আরবি প্রথম পত্র বিষয়ের প্রশ্ন পাও নাই তারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করো, সেখানে তোমরা পেয়ে যাবে, অথবা আমাদের চ্যানেলে গিয়ে স্ক্রল করো, তোমরা আরবি প্রথম পত্র বিষয়ের প্রশ্ন পেয়ে যাবে। তো এই ভিডিওতে তোমাদের আমরা আরবি দ্বিতীয় পত্র বিষয়ের প্রশ্নটি দেখাবো, সাথেই কিছু প্রশ্নের উত্তর আমরা দেখাবো তোমাদের। আর শিক্ষার্থীরা তোমরা সবগুলো প্রশ্ন এবং সেগুলোর উত্তর পেতে আর তোমাদের কোন দিন কোন বিষয়ের পরীক্ষার প্রশ্ন আপলোড করা হবে সেগুলো তোমরা দেখার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া এই লিঙ্কটি তোমরা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করা অবস্থায় পাবে। তো তোমরা এই লিঙ্কটাতে ক্লিক করে ফেসবুক পেজটাতে গিয়ে ফলো দিয়ে রাখবে এবং লাইক করে রাখবে। তো সেখানে তোমরা বিস্তারিত আপডেটগুলো পেয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছো। তো শিক্ষার্থীরা আমরা কথা না বাড়িয়ে তোমাদের এই প্রশ্নটা আমরা দেখি এবং কিছু প্রশ্নের উত্তরও তোমাদের দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তোমাদের সময় থাকবে 3 ঘন্টা এবং মোট মার্কস থাকবে 100। তো এখানে আমরা প্রথমে তোমাদের দেখতে পাচ্ছি 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা ক, খ, গ, ঘ, ঙ 5টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 5টা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে তোমাদের ইচ্ছে মতো যে কোনো 3টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে তোমাদের যে 3টা প্রশ্ন সহজ লাগে তোমরা সেই 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আর প্রশ্নগুলোর উত্তর পাওয়ার জন্য তোমরা অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে নিবে, আশা করি বুঝতে পেরেছ। এরপর তারপর 2 নম্বর প্রশ্ন, যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে আমরা ক, খ, গ, ঘ, ঙ, ছ 6টা প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 6টা প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো 4টা প্রশ্নের জন্য 20 নম্বর, অর্থাৎ একটি প্রশ্নের জন্য 5 নম্বর করে। তো আশা করি বুঝতে পেরেছো। এখানে প্রশ্নগুলো দেখে রাখো ভালোভাবে। তো এরপর আমরা একটু নিচে স্ক্রল করলে দেখতে পাচ্ছি 3 নম্বর প্রশ্ন। তো এখানে 3 নম্বর প্রশ্নে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। তো এখানে তোমাদের প্রশ্ন থাকবে মোট 8টি থেকে তোমাদের 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো এখানে আমরা ক নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, তারপর খ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, তারপর ঘ নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি, তারপর ঘ ও নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছি। এরপর এখানে আমরা একটু নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছি বর্গীয় নম্বর প্রশ্নটি, অর্থাৎ এখানে 8টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এই 8টি প্রশ্ন দেখে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো তোমরা এখনই ঠিক করে নাও এখানে তোমাদের মধ্যে তোমাদের কাছে যে কোন 5টি প্রশ্ন সহজ লাগে, তো সেই 5টি প্রশ্ন এখনই শিখে নাও, শিখে গিয়ে পরীক্ষায় লিখে দাও, শেষ, আর কোনো কাজ নেই। তো শিক্ষার্থীরা এরপর আমরা আর একটু প্রশ্নগুলো তোমাদের এক নজরে দেখিয়ে দিই। তো তোমরা এখানে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এখানে তোমাদের একটি প্রশ্নের জন্য 5 নম্বর করে, 5টির জন্য 25 নম্বর। তো সেটা তোমরা আশা করি জানো। তো প্রশ্নগুলো তোমরা আরেক নজরে দেখে নাও। এরপর আমরা একটু নিচে স্ক্রল করি। নিচে স্ক্রল করে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর প্রশ্ন। তো 4 নম্বর প্রশ্নে তোমাদের কি বলা হয়েছে, বাংলায় অনুবাদ করো যে কোনো 5টি। তো এখানে তোমাদের 8টি প্রশ্ন রয়েছে। 8টি প্রশ্ন থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টিকে আরবি থেকে বাংলায় কনভার্ট করতে হবে, অর্থাৎ রূপান্তর করতে হবে। তো এখানে কোন 5টা তোমরা লিখবে পরীক্ষায় ঠিক করে নাও। তো আমি তোমাদের 4 নম্বর প্রশ্নটির উত্তর দেখিয়ে দিই। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের 1 নম্বরটার বাংলা হবে যে চেষ্টা করে সে সফল হয়। তারপর 2 নম্বরটার বাংলা হবে আমি ইসলাম গ্রহণ করেছি যেন জান্নাতে প্রবেশ করতে পারি। তারপর 3 নম্বরটার বাংলা হবে তোমরা যদি আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবেন। তো এরপর 4 নম্বর লাইনটির বাংলা হবে কখনো মিথ্যা বলো না। তারপর 5 নম্বরের বাংলা হবে হাই যদি তারুণ্য ফিরে আসতো। তারপর 6 নম্বর প্রশ্নটির বাংলা হবে গড়ে কোনো পুরুষ নেই। তারপর 7 নম্বর প্রশ্নের বাংলা হবে নিশ্চয় মানুষ তাদের নেতাদের ধর্ম বা চরিত্র অনুসরণ করে। তারপর 8 নম্বর লাইনের বাংলা হবে তুমি যেমন করবে তেমনই ফল পাবে। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের বলা হয়েছিল যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এখানে আমি তোমাদের 5টি নয় 8টি প্রশ্নের উত্তরে বের করে দেখিয়ে দিলাম। তো এখান থেকে তোমাদের যে 5টি প্রশ্ন সহজ লাগে সে 5টি প্রশ্ন তোমরা শিখে নাও, শিখে গিয়ে পরীক্ষা লিখে দাও। তো এখান থেকে তোমরা মোটামুটি 10 নাম্বার পেয়ে যাবে। তো শিক্ষার্থীরা এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো শিক্ষার্থীরা এরপর এখানে তোমাদের বলা হয়েছে 5 নম্বরে আরবিতে অনুবাদ করো। তো এর আগে আরবি থেকে বাংলা, এখন তোমাদের বাংলা থেকে আরবি করতে হবে। তো এখানে তোমাদের ক নাম্বার প্রশ্নটি বলুন তিনি আল্লাহ এক। তো এটা আরবি করতে হবে। তারপর খ নাম্বার আমরা আল্লাহর প্রশংসা করি। তো এটি আরবি করতে হবে। তারপর ঘ নাম্বার ছাত্ররা জ্ঞান অন্বেষণ করে। তারপর ঘ নাম্বার ছাত্ররা শিক্ষককে সম্মান করে। তারপর উ নাম্বার খালেদ আরোহী অবস্থায় এসেছে। তারপর 6 নাম্বার মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। তারপর 6 নাম্বার গড়ে কোনো পুরুষ নেই। তারপর বর্গীয় নাম্বার আমি 1000 টাকা দান করেছি। তো শিক্ষার্থীরা এখানে তোমাদের মোট প্রশ্ন রয়েছে 8টা থেকে তোমাদের বলা হয়েছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো এখানে তোমাদের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। আমি তোমাদের 8টি প্রশ্নের উত্তরই এখন দেখিয়ে দিই।
তো শিক্ষার্থীরা এখানে আমরা 5 নাম্বার প্রশ্নগুলোর উত্তর দেখতে পাচ্ছি। তো এখানে ক নাম্বার বলুন তিনি আল্লাহ এক, তো এটার আরবি তোমরা দেখতে পাচ্ছ, এভাবে তোমরা লিখবে। তারপর খ নাম্বার আমরা আল্লাহর প্রশংসা করি, তো এটার আরবিও দেখতে পাচ্ছ। তারপর গ নাম্বার ছাত্ররা জ্ঞান অন্বেষণ করে, তো এটার আরবিও তোমরা দেখতে পাচ্ছ। তারপর গ নাম্বার ছাত্ররা শিক্ষককে সম্মান করে, তো এটার আরবিও তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সেম যেরকমভাবে লেখা আছে তোমরা সেম এরকমভাবে লিখবে। তো এরপর তোমরা এখানে ও নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছ, খালেদ আরোহী অবস্থায় এসেছে, তো এটার আরবিও দেখতে পাচ্ছ। তারপর 6 নাম্বার মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, তো এটার আরবিও দেখতে পাচ্ছ। তারপর ঘরে কোনো পুরুষ নেই, এটার আরবি তোমরা ওই এর আগের প্রশ্নেও দেখেছিলে, তো সেখান থেকে তোমরা লিখে দিতে পারো দেখে দেখে, তো তাও এখান থেকে দেখে নাও। তারপর পরীক্ষার জন্য নাম্বার আমি 1000 টাকা দান করেছি, তো এখানে 1000 টাকা দান করেছি, এটার আরবিও তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা এখানেও আমি তোমাদের 8টি প্রশ্নের উত্তর দেখিয়ে দিয়েছি। তোমাদের বলা হয়েছে এই 8টি প্রশ্ন থেকে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তো এই 8টি প্রশ্ন থেকে তোমাদের কাছে যে 5টি প্রশ্ন সহজ লাগে তোমরা সেই 5টি প্রশ্ন এখনই ভালোভাবে মুখস্থ করে নাও, কারণ এই 5টি প্রশ্নই তোমাদের কালকে পরীক্ষায় খাতা লিখতে হবে। তো তোমরা এখনই তোমাদের কাছে যে 5টি প্রশ্ন সহজ লাগে সেই 5টি প্রশ্ন এখনই শিখে নাও। তো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমরা পরের প্রশ্নে দেখতে পাচ্ছি 6 নম্বর প্রশ্নে আমাদের বলা হয়েছে আরবিতে দরখাস্ত বা পত্র লেখো যে কোনো একটি। তো এখানে আমরা দুইটা পত্র এবং দরখাস্ত দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমাদের যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা তোমাদের সহজ লাগে সে প্রশ্নটার উত্তর এখান থেকে লিখিয়ে দিবে। এরপর 7 নম্বরে বলা হয়েছে আরবিতে রচনা লেখো যে কোনো একটি। তো এখানে তোমরা রচনা দেখতে পাচ্ছ, এই রচনাগুলোর মধ্যে তোমাদের যেটা সহজ লাগে সেটার উত্তর তোমরা লিখে দিবে। তো এখান থেকে তোমরা ইজিলি পেয়ে যাবে 10 নম্বর। তো শিক্ষার্থীরা আশা করি এখানে তোমাদের সবগুলো প্রশ্ন আমি দেখিয়ে দিতে পেরেছি। তো সবগুলো প্রশ্নের মাঝে তোমাদের কিছু প্রশ্নের উত্তরও আমি দেখিয়ে দিয়েছি। তো সবগুলো প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেখানো সম্ভব হচ্ছে না। তো তোমরা এই প্রশ্নগুলোর উত্তর তোমাদের গাইড বই থেকে খুঁজে নিতে পারবে অথবা বই থেকেও নিতে পারবে। আর যদি তোমাদের প্রশ্নগুলোর উত্তর বেশি প্রয়োজন হয় তাহলে তোমরা অবশ্যই আমাকে জানাতে পারো, কোনোভাবে কমেন্ট করে আমাকে জানাতে পারো। আর তোমরা আমাদের গ্রুপে জয়েন হলে সেখানে পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো শিক্ষার্থীরা আমাদের এই চ্যানেলে এভাবে তোমাদের সকল বিষয়ের এরকম প্রশ্নগুলো এবং সেগুলোর উত্তরসহ প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হবে। তো তোমরা সেগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখতে হবে। আশা করি বুঝতে পেরেছ। তো ভিডিওটি ছিল এটুকু। আশা করি ভিডিওটি তোমাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে রাখবে এবং বেশি বেশি কমেন্ট করবে এবং শেয়ার করবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।